নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের প্রত্যেকের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের ডিও পদে নিয়োগ করা হচ্ছে। ডিও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, ডেটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমরা যদি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের জব পোস্টিং বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে, এবং সম্পূর্ণ এটি সরকারিভাবে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো আবেদন করতে গেলে সম্পূর্ণ প্রসেস অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তার প্রাথমিক যে প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো। প্রতিবারের মতো কমপ্লিট ইনফরমেশন কিন্তু পাবে। তো এটা তোমাদের জন্য, প্রত্যেকের জন্য কিন্তু এটি দারুণ সুখবর। এখানে যদি আদার স্টেট থেকে যদি তোমরা আবেদন করতে চাও কিন্তু করতে পারবে, কিন্তু অ্যাজ এ ইউআর হিসাবে তোমাদের আবেদন করতে হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তোমাদের এখানে সম্পূর্ণ কিন্তু অফিস টাইপিং টাইপের তোমাদের জব থাকবে। ঠিক আছে, অফিস টাইপিং টাইপের জব থাকবে। এখানে তোমরা যারা যারা আবেদন করবে তাদের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি প্রয়োজন সেটা একবার দেখে নাও। এখানে বলা হচ্ছে রেগুলার গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ তোমরা যদি রেগুলার বেসিসে কোনো করসপন্ডেন্স যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। রেগুলার বেসিসে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো, সেটি তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। পরবর্তী যেটি বলা হচ্ছে, মিনিমাম 1 বছরের তোমার ডিপ্লোমা কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটি কিন্তু সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্ট যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি তুমি পাস আউট করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা বেতন কত টাকা পাবে, দেখো বেতনের ব্যাপারটা এখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে, 15,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পাবে। এখানে এজ লিমিট কি প্রয়োজন, দেখো যারা যারা এখানে আবেদন করবে, যে কাজ থেকেই বিলং করো না কেন, প্রত্যেকের জন্য এখানে যে এজ লিমিট যেটি বলা আছে সেটি 18 থেকে 30 বছর। তোমার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই নিয়োগটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, যেটি দেখতে পাচ্ছ হোলি ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্বাস্থ্যসাথী স্বাস্থ্য ভবন কমপ্লেক্স, সেক্টর 5, সল্টলেক, কলকাতা 7,91,000। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এইখানেই তোমাদের জব পোস্টিং কিন্তু হবে। তো দেখো এখানে তোমরা আবেদন যারা যারা করবে তাদের কিছু জেনারেল ইনফরমেশন কিন্তু রাখতে হবে। যে জেনারেল ইনফরমেশনের মধ্যে কি কি বলা হচ্ছে, যে আবেদন করার জন্য যে মোড সেটি কিন্তু অনলাইন মোড, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন মোডে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট আর লায়েবল টু বি ক্যান্সেলড। অর্থাৎ বুঝতে পারছো, এখানে যদি কোনো ইনকমপ্লিট যদি ইনফরমেশন থাকে তাহলে কিন্তু তোমাদের এই ফর্ম কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। পরবর্তী যেটি বলা হচ্ছে, ক্যান্ডিডেটস উইল বি ম্যান্ডেটরিলি রিকোয়ার্ড টু আপলোড দ্য সার্টিফিকেটস ইন সাপোর্ট অফ এজ, আইডেন্টি প্রুফ, এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স বা যাবতীয় যা প্রয়োজন সেগুলো সম্পূর্ণ কিন্তু তোমাদের দিতে হবে। দেখো প্রথম কথা হচ্ছে, এজ প্রুফের জন্য যেটি লাগবে সেটি হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট সেটি তোমাদের দেবে। তারপরে একাডেমিক কোয়ালিফিকেশান যেটি আছে সেটি তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যত অবধি আছে সেটি কিন্তু তোমাদের দিতে হবে। এবং তোমাদের আইডেন্টি প্রুফ, একটা মাথায় রাখবে যে আইডি প্রুফের জন্য অবশ্যই তোমরা যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমরা দিতে পারবে, যেটি আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, যে কোনো। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে, হার্ড কপি, প্রিন্ট কপি, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমরা যে অনলাইন আবেদন করলে তার প্রিন্ট কপি সাবমিট করার পরে তার প্রিন্ট কপি কিন্তু তোমাদের রেখে দিতে হবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু এটার প্রয়োজন হবে।
ঠিক আছে। পরবর্তী যেটি দেখো, স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের আবেদন শুরু হয়েছে 22 জুন থেকে, তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন সেটি 6 জুলাই 2024। ওকে, তো এখানে তোমাদের যে আবেদন করতে গেলে তোমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে আবেদনটা করতে পারবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে একটা তোমাদের কথা বলে রাখি, সেটি কোনো রকম কিন্তু রিটিন এক্সাম কিন্তু তোমাদের কন্ডাক্ট হবে না, ঠিক আছে। এখানে কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউয়ের ভিত্তিতে এই সিলেকশনটা করা হচ্ছে। তো এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো, 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন, অর্থাৎ ইউআর হোক, ইডাব্লিউএস হোক, ওবিসি হোক, এসসি হোক বা এসটি হোক, যে কাজ থেকেই বিলং করো না কেন, তোমার 100 টাকা মতো কিন্তু আবেদন মূল্য লাগছে। পরবর্তী কি বলা হচ্ছে দেখো, আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ফটোগ্রাফের জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আপলোড করতে পারবে না। সেটি কিন্তু তোমাদের কালার পাসপোর্ট সাইজের ছবি জেপিজি ফরম্যাটে কিন্তু তোমাদের আপলোড করতে হবে, এবং সেটি কিন্তু তোমাদের এখানে বলা আছে যে 10 KB থেকে 20 KBর মধ্যে কিন্তু হতে হবে। যেখানে সিগনেচারের কথা কিন্তু উল্লেখ করা আছে, যেটি ইংলিশে সিগনেচার করতে হবে এবং ব্ল্যাক ইঙ্কেই কিন্তু তোমাদের করতে হবে, কালো কালিতে তোমাদের সিগনেচারটা করতে হবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে যে কিবা দেখো তোমাদের আপলোডিং ডকুমেন্টস, অর্থাৎ কোন কোন ডকুমেন্টসগুলো আবেদন করতে গেলে অনলাইন তুমি যখন আবেদন করবে তখন এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো এগুলোকে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে, এবং এইগুলোরই কিন্তু তোমাদের যে জেরক্স কপিগুলো, এগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে যখন তোমাদের ডিবি হবে তখন কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। ডিবি ইন্টারভিউ একসঙ্গেই হবে। তো এখানে দেখো কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে, যেটি হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ, এজ হিসাবে তোমাদের কপি অফ বার্থ সার্টিফিকেট অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এরপরে হচ্ছে আইডি প্রুফ। আইডি প্রুফের জন্য কপি অফ আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, যে কোনো একটি কিন্তু গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেসের জন্য তোমরা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট যে কোনো একটি তোমরা কিন্তু গভর্নমেন্ট আইডি প্রুফ সেটি অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু তোমরা দিতে পারবে। এর পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশান। প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য কপি অফ বোথ সাইড মার্কশিট, অর্থাৎ মার্কশিট লাগবে, বোথ সাইড কিন্তু তোমাদের আপলোড করতে হবে, এবং সার্টিফিকেট অফ প্রোভাইড সিকোয়েন্স 10th ক্লাস, অর্থাৎ মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট দিতে হবে, উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, ব্যাচেলার ডিগ্রি, তো এর সার্টিফিকেটও কিন্তু তোমাদের আপলোড করতে হবে, অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু তোমাদের দিতে হবে। এরপরে হচ্ছে প্রুফ অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। দেখো এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কিন্তু একটা প্রয়োজন আছে। দেখো এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেটি প্রয়োজন আছে সেটি হচ্ছে আফটার কমপ্লিশন, ঠিক আছে, অফ গ্র্যাজুয়েশন মিনিমাম 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন। সেটি গভর্নমেন্ট সেক্টর হোক বা পাবলিক সেক্টর হোক বা প্রাইভেট সেক্টর হোক, যে কোনো একটি যদি তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে প্রেফারেবল বলা আছে, অর্থাৎ যদি থাকে তোমরা কিন্তু একটা অগ্রাধিকার পেয়ে যাবে, যদি না থাকে তাহলেও কিন্তু এখানে আবেদন করা যাবে। এখানে তোমাদের তার জন্য যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, তার এক্সপিরিয়েন্সে তোমাদের প্রয়োজনীয় যে সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো এখানে পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে কারেক্ট, ভ্যালিড, অ্যাক্টিভ মেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে, কারণ ফার্দার যেসব তোমাদের কমিউনিকেশন হবে সেটা কিন্তু SMS বা ইমেলের মাধ্যমে কিন্তু হবে, সেটা কিন্তু তোমরা মানে ভালোভাবে তোমরা জানতে পারবে, ঠিক আছে। তো চলো এবার আবেদন করার জন্য আমি জাস্ট লিঙ্কে ক্লিক করে আমি ডাইরেক্ট কিন্তু আবেদন করব। কিভাবে আবেদন করছি তার প্রাথমিক প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি জাস্ট চলে এলাম অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড। তো এখানে অ্যাপ্লাই ডিও পোস্ট এই অপশানে জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। যাদের অলরেডি যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা সাইন ইন করে জাস্ট এন্ট্রি করে নেবে, ঠিক আছে। তোমরা পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের যা ডকুমেন্টস বললাম এবং তোমাদের যা যোগ্যতা, তোমাদের অ্যাড্রেস সব কিছু তোমাদের ফিল আপ করতে হবে, ছবি, সিগনেচার আপলোড করতে হবে, পেমেন্ট করতে হবে, তোমাদের সাবমিট করতে হবে, সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। যাদের
এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, যারা ফার্স্ট টাইম এখানে ভিজিট করছো তাদের কী করতে হবে, সাইন আপে গিয়ে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার পরে বলছে এখানে দেখো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে প্রথমে তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে করবে, প্রথমে তোমার নাম এখানে তুমি লিখলে, ক্যাপিটালে টাইপ করলে, মোবাইল নাম্বার অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, ডেট অফ বার্থ তোমাকে এখানে মেনশন করতে হবে, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে তার পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এবং ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে তোমাকে ক্লিক করতে হবে। তো এই স্টেপগুলো আশা করি তোমরা পারবে। কোনো অসুবিধা যদি হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে যে স্যার আমার এই জায়গাটা অসুবিধা হচ্ছে, আমি নিশ্চয়ই তার জন্য তোমাদের হেল্প করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ নিত্য নতুন চাকরির খবর শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য সব রকমভাবে কিন্তু প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, টাটা।